রাজধানীর নেভি হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। আমরা একটু বাবলুর কাছ থেকে জানতে চাচ্ছি যে তারেক রহমানের জুমার নামাজ শেষ হয়েছে, সেখানেও তো দোয়ার আয়োজন করা হয়েছে, এখন কি অবস্থা সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, আমি নেভি হেডকোয়ার্টার না, আমি এখন আছি হচ্ছে গুলশানে তারেক রহমানের যে বাসা, সেখানে তিনি ইতিমধ্যেই জুম্মার নামাজ আদায় শেষে তার 196 নম্বর যে বাসা সেখানে এসেছেন। আমি যদি একটু বাসার সামনের পরিস্থিতিটা একটু দেখাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে আছেন, বিশেষ করে সিএসএফ সদস্যরা আছেন। বলা যায় বেলা একটা কিছুক্ষণ পর তিনি গুলশানের যে বাসা সেখান থেকে বের হন গাড়ি যোগে। এখান থেকে সরাসরি তিনি বনানীর যে নেভি হেডকোয়ার্টার রয়েছে সেখানে মসজিদের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে জুম্মার নামাজ আদায় করেন। আদায় শেষে সরাসরি বাসায় ফিরেন। তো যদিও বলা হয়েছিল তিনি হয়তো তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে যেতে পারেন, আমাদের কাছে এরকম একটা তথ্য ছিল, কিন্তু অবশেষে তিনি বাসায় ফিরেছেন। আজকে আপনি জানেন সারা দেশেই বেগম জিয়ার যে আত্মার মাগফিরাত কামনায় সারা দেশের বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে। সারা দেশে এটা চলছে। তো আজকে রাজধানীতে যে গুলশানের যে আজাদ মসজিদে বাদ আসর বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিল করা হবে, দোয়া মোনাজাত করা হবে। সেখানে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, কিন্তু তারেক রহমানও সেখানে থাকতে পারেন এটা বলা হচ্ছে। আসলে এটা এখনো নিশ্চিত না তারেক রহমান থাকবেন কিনা সেখানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার আপনি জানেন প্রতিদিনই তিনি বিকেলের পর গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেখানে প্রতিদিনই সেখানে অফিস করছেন। গতকালকেও গিয়েছেন সেখানে। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে দেখা করেছেন। ডাকসুর নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন। পরে আপনি জানেন বের হয়ে জামায়াতের আমিরও কথা বলেছেন। ইতিমধ্যেই তার খালেদা জিয়ার যে শোক নিয়ে যে বই রয়েছে সেই শোক বইতে অনেকে স্বাক্ষর করেছেন। বিশিষ্ট রাষ্ট্রপ্রধানরা, বাংলাদেশের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও স্বাক্ষর করেছেন সেখানে। তো আজকেও যদিও স্বাক্ষরের সময়সীমা শেষ হয়েছে, আজকে তিনি গেলে হয়তো আপনি জানেন ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকজন সদস্য ঢাকার বাইরে রয়েছে। দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সামনে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে সামনে তারা যাতে নিজ নিজ এলাকা অবস্থান নেন। কিন্তু নেতাকর্মীদের যে তারা বলছেন তার খালেদা জিয়ার যে প্রয়াণ তাদের জন্য অনেক শোক এবং এই অনেকটা বড় ক্ষতি, এই ক্ষতি আসলে পূরণ হবার নয়, কিন্তু তারা বলছেন এই শোককে শক্তি। জি জি, শাহনেওয়াজ বাবলু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে।